নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের বাপের বাড়িতে যেতে হবে। আজকে নবান্ন। নবান্ন তো সবাই জানে, নতুন ধান উঠলে হয়। সেই চালের নবান্ন মাখা হয়। সেই জন্য আজকে সারাদিনই ও বাড়িতে নেমন্তন্ন করেছে। বোনেরাও সব আসার কথা। মেজো বোন যাবে, আর ছোট বোন সিঙ্গুরে থাকে, তো ও হয়তো আসতে আসতে পারে আর কি। তো এই যে গপুর চান হয়ে গেল, ওকে জামা পরিয়ে দিলাম। এই যে গপু, এবার পুজোটা করে নেবো। কাচাকুচি সব হয়ে গেছে, গাছের জল দিলাম। বুবুন একটু বেরিয়েছে, ও অফিসের কাজে হলদিয়া গেছে। আর আমি দুই ছেলে মিলে এখন যাব ও বাড়ি। আর এখানে হয়ে গেছে, আজকে তো রান্না বান্না নেই। আর পুজোটা করব, তুলসী তলা ভালো করে ধোবো, তারপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। বিছানা টিছানা সব গুছিয়ে রেখেছি, সব কমপ্লিট হয়ে গেছে। খালি রান্নাটা হবে না, ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া। তাই ও বাড়িতে যাব এখন। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবেন। এটা পরা হয় না শাড়িটা, এই যে মিরর লাগানো, এই শাড়িটাই পরেছি। এটার ব্লাউজ পিস করা হয়নি, এটা অরেঞ্জ কালারের ব্লাউজ পিস। আমি এটার সঙ্গে ম্যাচিং বলে এটাই পরে নিই। এই আজকে নিয়ে দুবার পরছি শাড়িটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কোমরে কাপড় গুজে কাজগুলো করে নিই, আসছি আবার পরে। হয়ে গেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেগুলো যাচ্ছে। কোথায় টাকা আছে একটু মিষ্টি আনতে। যার জায়গায় বসেছে গপু, গনু। এটা মহাকুম্ভ থেকে এই পাখাটা আমার বান্ধবী দিয়েছে। ঠাকুর পুজো হয়ে গেছে, জানা সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করলে পরিষ্কার থাকে না, আলনা সব হয়ে গেছে। একটু প্রসাদ মুখে দিলাম, জল খেলাম। ওখানে গিয়ে নবান্ন মাখা খাবো, আর একটু লিপস্টিক লাগাবো, আর এমনি সব হয়ে গেছে। বাপের বাড়ি যাই তো, এই বাপের বাড়িতেই তো যাই, আর কোথাও তো এখন যাওয়াও হচ্ছে না। ছোট ছেলেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তারপরে ঘুরতে বেরোবো। আর তাই বাপের বাড়িতে কি সেজে যাবো, ওই জন্য সেরকমভাবে সাজাও হয় না। সাজের মধ্যে লিপস্টিকটা খুব ভালোবাসি। কানের দুল, লিপস্টিক, নাকছাবি, এইগুলোই। এই যে এটা ইউজ করি। এর 3টে সেট কিনে রেখেছি, একটা লাল, মেরুন আর রানী। আর মানে সৃষ্টির সময় বিশ্বকর্মা আমাকে কাজল পরতে বারণ করে দিয়েছে, বলেছে তোর মানে চোখে ভালো করে কাজল আমি দিয়ে দিচ্ছি, কাজল তোকে আর পরতে হবে না। এই জন্য কাজল আর চুলগুলো কেটে, আর বলবেন না কি বিরক্ত লাগছে, আমার ঝুলিয়ে খোপা আর হচ্ছে না, কবে হবে কি জানি। তো কাজল দিয়ে দিয়েছে আমাকে, কোনো দিন কাজল পরতে হয় না। আর যদি কাজল পরি বিচ্ছিরি লাগে যেন মনে হয়, আরও চোখের কোণ কালো হয়ে যায়। তাই কাজল পরিনি। হারটা খুলবো কি না ভাবছি। এই হারটা আমার খুব ভাল লাগে, অক্সিডাইজেরটাই পরে আছি। তাহলে চলুন আমার বাপের বাড়ি থেকে আবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আপনারা প্লিজ কমেন্ট করুন, প্লিজ শেয়ার করুন, লাইক করুন। আমি খুব আশা নিয়ে এই ইউটিউবের জার্নি আরম্ভ করেছি। হয়তো আমি ভালো পারছি না, কেন কি আমি ফোন হাতেই দিতাম না, সেই জায়গা থেকে ফোন হাতে ধরেছি। হ্যাঁ, তো যাই হোক, একটু আপনাদের ভালোবাসা খুব দরকার। আশা রাখছি যে ভালোবাসা পেলে অবশ্যই সবাই সাপোর্ট করবে। কি জানি, কাউকে একদম আমার জীবনের লাস্ট মানে উইশ বলুন, নিজের জন্য আমার লাস্ট পাওয়া চাওয়া হচ্ছে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন। এই ভালোবাসাটা আপনারা দিন প্লিজ। আর এই যে সব বেরোলাম, ছোট ছেলে ওখানে, বড় ছেলে, বাইকে করে যাব। এই যে সব গাছগুলো, অর্ধেক গাছ তুলেছি ছাদে, জবাগুলোই তুলবো। এখানেও কিছু এই যে
গোলাপটা কি সুন্দর ফুটেছে। গাছগুলো সব কাটিং করব, করে ছাদে তুলব। ওইদিকে বাগান করার ইচ্ছেটাতে, ওই দিকটাতে। এই যে বাড়ির পথে বড় ছেলে চালাচ্ছে, ছোট ছেলে মাঝে বসে আছে, আমি পেছনে। কি হলো? ধুলো? শীতকালে ধুলো একটু হয়, বৃষ্টি পড়ে না বলে। কার্তিক ঠাকুর। এই যে বাড়ি এসে গেছি, অরেঞ্জ কালারের বাড়িটা আমাদের। এখন ঠাকুরকে প্রণাম করে তারপরে উঠবো। নাম 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 নাম। আজকে নবান্ন। মা, বাপি টিভি দেখছে। আমার গায়ে হাত তুলবি তো? কিছু বলো। নবান্ন। মা রান্না করছে। কি খাবে ও? ঘুগনি খাচ্ছে। ও ঘুগনি। এখানে হয়েছে ভাজা, এখানে মাছ ভাজা চলছে, এখানে মাছ, এখানে মাংস, ভাজা মশলা। আমার মা বলে, আমার মা। এই যে আমার বাপি, এটা আগের বার তোর বিজনেস পার্টনার তোকে জেলে যাওয়াতে চাইছিল। এই যে নবান্ন মাখা হয়েছে। চালের গুঁড়ি, নতুন ধানের যে চালটা হয় সেই চালকে বেটে তাতে 7 রকমের 8 রকমের ফল কুচি কুচি করে দিতে হয়। চটকাতে নেই, এই যে কুচি কুচি করে দিয়েছে। শসা, আপেল, বেদানা, যা যা কুচি কুচি করে দেয়, দিয়ে। আর একটু দেরি হয়ে গেছিল, তাই জন্য আমি নবান্ন যখন হয়েছে তখন আমি উপস্থিত থাকতে পারিনি, বললে পুজোটা দেখাতে পারিনি, প্রসাদটা খেলাম, এইটাই আর কি। আর আমাদের দেশের বাড়িতে হয় ধুমধাম করে নবান্নের সমস্ত, মানে যে রকমের ভাবে নবান্ন করা হয় সেগুলো আমাদের দেশের বাড়িতে হয়। একদিন আপনাদের দেখাবো নবান্নটা আমাদের দেশের বাড়ি থেকে। পেঁয়াজ দিয়ে ঘুগনি খাচ্ছে। আজকে রবিবার, ভাইয়ের ছুটি, তাই ভাই বাড়িতেই আছে। এই যে ভাইয়ের ছেলে চিংড়ি। ঘুগনি আর নবান্ন খাবো এখন। এই যে খাইয়ে দাও, তুমি কোনটাকে খাইয়ে দাও। ভালো হয়েছে, দারুণ হয়েছে নবান্ন। লঙ্কা দেবো না, লঙ্কা ফেলে দে। এটা কোথায় গেল বাবু? এখনো গরম হতে দেরি আছে, আমাকে দিয়ে না। চামড়ায় দাও, চামড়ায় দাও। একটা লাইট কোথা থেকে আসছে বলতো? হ্যাঁ, একটা জানলা দিয়ে লাইট আসছে। আরে তোমার টিভির জানলা কোন জানলা? অমনি ভালো আসছে না। হ্যাঁ, এই যে মাছের ঝাল হবে না, কালো এখানে পরিষ্কার করাইটাই নিতাম রে। কালকে মাটি নিয়ে এসছে, কালকে তো করিনি। নাটক করতে কম করো। হ্যাঁ,
মাংস মাখছি, কষা মাংস হবে। এখানে এখানে কি কি দিয়েছো মা? তারপরে মূলো, বেগুন, আলু, টমেটো, মাছ, আমড়া, এগুলো আমড়া, বড়ি, এই দিয়ে এটা হচ্ছে একটা টক, মানে ঝাল অম্বল যাকে বলি। বেগুন, কুমড়ো, এটাই সর্ষে বাটা দাও না, সর্ষে বাটা, দারুণ লাগে খেতে। টমেটোও দিয়েছে। আর এখানে মাংসর মশলা কষা হচ্ছে, প্রিয়াঙ্কা মাংস রান্না করছে, বাবু আলু ভাজা খাচ্ছে। এই যে আলু ভাজা, ওই যে ওর আলু ভাজা খাওয়া হয়ে গেল। আমি বাঁধাকপিটা রান্না করব, আর প্রিয়াঙ্কা রান্না করবে মাংস, মা মাছ রান্না করেছে। এই যে মাছের ঝাল হয়ে গেছে ধনেপাতা টমেটো দিয়ে। আমার ভাই বাথরুমে ঢুকে বাথরুম সঙ্গীত করছে। আর আমরা এই যে তিনজন লাইন দিয়েছি, ও মাংস করছে, মা ঝাল অম্বল বানাচ্ছে, আর আমি বাঁধাকপি করব। ব্যাস, তাহলেই রান্না হয়ে যাবে। আর কি, এবার একটা লেবু খাবো। আমি তো আয়না এ বাবু কিছু বল, তুমি খাবে? কিছু বল, কি বলবো বলো? কি কি করতে এসছিস, কি বৃত্তান্ত, এগুলো বল একটু। ঘুরতে এসছি, মামার বাড়িতে নবান্ন খেতে এসছি, চলছে প্রিপারেশন। আমার মা ব্লগ করছে, মামা গান গাইছে, দাদু স্নান করছে, দিদা রান্না করছে, মামি রান্না করছে, দুটো ভাই গান করছে, শুনবেন? ভাই গান কর, এমনি শুনবো। জগদ্ধাত্রী মন্দির। দাও তো মা। কি খাবে, কি খাবে? নবান্ন খাবে। আমার ভাই বাথরুম সঙ্গীত করছিল, বাথরুম সঙ্গীত করছিল, তাই শোনালাম। আমার বাপির একটা গল্প বলবো আপনাদের। আমার বাপি, এই যে এই যে এটা হচ্ছে আমার বাপির ফটো। তো এখন তো শরীরের চেহারা খুব খারাপ হয়ে গেছে, শরীরের চেহারা খুবই খারাপ হয়ে গেছে। আগে উত্তম কুমার হলে হবে কি, এখন বলে দুধ মরে ক্ষীর হয়ে গেছি, এখন বলে দুধ মরে ক্ষীর হয়ে গেছি। একটা চচ্চড়ি হচ্ছে, বাটা দিয়ে হচ্ছে, হ্যাঁ, আর এতে সব রকম আনাজ আছে। সর্ষে লঙ্কা বাটা, এখানে সব রকমের আনাজ দিয়ে, আনাজ মানে একটু কফির ডাটা, মূলো, সব শাক টাক সব রকম দিয়ে মূলো। এই যে আমার জননী। মাসি কই? আমিও ব্ল্যাক, তুইও ব্ল্যাক, হেভি লাগছে তো। হ্যাঁ, এটা তো দিয়েছে বা একটু দিয়েছে না, খুব সুন্দর লাগছে। বানানো জামা, অপর্ণা আমার বড় ভাইয়ের বউয়ের বানানো জামা, খুব সুন্দর। গোলাপগুলো মাংস ভালো কি লাগছে। হচ্ছে? মাংস প্রিয়াঙ্কা করছে, হ্যাঁ, খুব সুন্দর মা গন্ধ বেরিয়েছে। চচ্চড়ি, মাছের ঝাল, 5 রকমের ভাজা। মিষ্টিটা কি মিষ্টি আনলি? রসগোল্লা? না, দুধের রসগোল্লা, ওটা বেশ ভালো করে। ওই আমাদের কুমিল্লাপাড়ের দোকানটায়, ওই দোকানটা থেকে এনেছি। আমি পান্তুয়া এনেছি। আমি দু একটা ফটো তুলে নিই। চৈতি আসবে না? চৈতি আসবে। ওটাই দিয়েছিল, কোথায় পড়ছিল বরকার দেবো চাটনি। ঝিলিককে ফোন করছি, ঝিলিক ফোনটা ধরছে না। ঝিলিকটা বলছে যে মাংসতে ঝাল না হলে খেতে ভালো লাগে না, যাই বলিস না কেন। কবি, মা আর প্রিয়াঙ্কা 4 জন মিলে খাবো। আর বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে, ভাই বাপি বাচ্চারা সব খেয়ে নিয়েছে। এই যে ভাজা, আর এখানে এলো চচ্চড়ি।
কফির ডাটা চচ্চড়ি। তোমাকে দিয়ে দেবো দিদি। হ্যাঁ, মাছ দিয়ে দে। হুম হুম এইখানেতে মামুন আসবে হয়তো। ব্যাস। এখানে সবারই মাংস নিয়ে চলে আসা হয়েছে, আমরা তো 4 জনই খাবো, ওই জন্য মাংসটা এখানে নিয়ে রাখা হয়েছে, সবাই মিলে নিয়ে নেবে। আর এখানে এসে গেছে এই যে ঝাল অম্বল, আমাদের ফেভারিট। মা আবার কাঁচা আমের চাটনিও করেছে। আমরা বললাম মাছ কাঁচা আমের চাটনি খাবো না, তাই ঝাল অম্বলই খাচ্ছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা আবার মিষ্টি, এটা বোন নিয়ে এসছে এই মিষ্টিটা, দুধ মিষ্টি। এই যে মেয়েকে খাই দিচ্ছে হাতে, মায়ের হাতে জাদু আছে, পেট ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য খাচ্ছে। মাছ আর মাংস, আর কোনো তরকারি নেয়নি, দিয়ে বললো মা তুমি খাইয়ে দাও। এই যে খাইয়ে দিচ্ছে। দূরে বসে খাওয়াচ্ছিল ভিডিওর চক্করে। মা এবার সন্ধে দিতে যাবে। কেমন মাংস? মাছও ভালো হয়েছে বল। হ্যাঁ মাছ ভালো হয়েছে বলতেই হবে। দিদা করেছে। এই যে ওরা চলে যাচ্ছে। হাতে ঘুগনি, এটা মেয়ের ব্যাগ, এটাতে খাবার নেই, এটা মেয়ের ব্যাগ। মেয়ের ব্যাগ, ওর নাচের প্রোগ্রাম ছিল, মেয়েটা বেরিয়ে গেছে। না মেয়ে বেরোয়নি, ভাইয়ের ঘরে যাস? হ্যাঁ হ্যাঁ যাবো। বাড়ি যাবি? আমরাও একটু পরে বেরোবো, দেখি ওই 8:30 9টা নাগাদ বেরিয়ে যাব। দিদি মামুনকে পাঠা, মামুনকে পাঠা। এই মামুন, মামুন ডাকছে। আমার ছুটিটা দেখে না, আমার ছুটিটা দেখে সাহেব বলে একেবারে বাচ্চাদের মতোই হয়েছে। পাশের বাড়ি এরকম জুতোগুলো তো উঠেছে এখন। হ্যাঁ পাশের বাড়ি মামুন যাবি? হ্যাঁ যাবো পরে। এসো। হ্যাঁ হাসি হাসি হ্যাঁ, ছায়ার হয়ে গেছে। টাটা। এই যে এই যে এখানে কি করছে দেখুন, 2 ছেলে কফি তৈরি করছে, কফি তৈরি করছে ওরা। আমাদের ছুটি দিয়েছে। বড় ছেলেটা দিতে গেল মাসিকে, দিদিকে, আর বাকি টিভি দেখছে, মা সন্ধে দিচ্ছে। আমরা গল্প করছিলাম যে মা এখন, বোন তো চলে গেল, এবার আমরাও চলে যাব, ওই জন্য মা বলছে একেবারে লুচি করে দিই, ছেলেগুলো লুচি খেয়ে তারপরে তোরা যাস। ওই 8:30 9টার মধ্যে বেরিয়ে যাব, ছেলেগুলোরও তো শরীর ভালো নেই, কাশছে। তো মা বললো আমি তাড়াতাড়ি মেখে নিচ্ছি আর বেলে দিচ্ছি, তুই ভেজে নে, দিয়ে খেয়ে চলে যাবি। যেতে দিল না। ঠিক আছে, ছেলেরাও বললো দিদার হাতে লুচি খাবো মাংস দিয়ে, তো ওই জন্য থেকে গেল। বাবার মুখটা তোল একটু, পাপান বাবার মুখটা একটু তোল, চুল কেটেছিস কেমন, ভালো লাগ। দাঁড়া, মাছ মাংস আর আলুর তরকারি বলে মা বাবু হয়ে বসতে পারে না, লুচি ভাজছি। মা একদম, মায়ের পায়ে এত ব্যথা যে মুড়ে বসতে পারে না পা। ফুলকা ফুলকা লুচি, মাংস সকলে 2 পিস করে হয়ে গেল, আর এই আলুর তরকারি হলো দিচ্ছি। এই যে পান্তুয়া 3 জনের 3টে, রসটা আর লুচি নিবি চিংড়ি। এবার আমরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল, লুচি মাংস তারপরে মাছের ঝাল এসব খেলাম। আর এই যে মা এখন বুবুনের খাবারটা সব প্যাকেটে প্যাকেটে করে দিচ্ছে, টিফিন কৌটোয় করে প্যাকেটে মুড়ে দিচ্ছে জামাইয়ের জন্য খাবার।
এগুলোই হচ্ছে মা, এই হচ্ছে মা। কে খেলো না খেলো দেখা, না খেলে তাকে পাঠানো। বাড়ি এখন আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি বলে বাড়ি এসছি। গপু গনুকে সন্ধ্যের খাবার দেওয়া হয়নি, এখন খেতে দিলাম ওদেরকে। ফোনের আসতে 9:30 থেকে 10:30 হতে পারে বললো। তোর খাবার তো এনে রাখাই আছে, ও আসলে খেতে দিয়ে দেব। আর এখানে এখন আমার কাজ আছে, সব কাজছে, তারপরে আবার ঠান্ডাটা লাগলো, এই জন্য ওই বাসক পাতা বাপি তুলে এনেছে। বাসক পাতাটা দিয়ে এখন কাড়া তৈরি করব। বাসক পাতা দিয়ে কাড়া। এইটা হচ্ছে রাম তুলসী পাতা, এই রাম তুলসী পাতা, আর এইটা হচ্ছে বাসক পাতা। এই যে দেখুন কালারটা, ওটা ওদেরকে গরম গরম খাওয়াবো। ওদের কাশিটা ওই যে কাশছে, দুটো ছেলেই কাশছে। বিছানাটা পরিষ্কার করা আছে, শুয়ে পড়বো। এই হচ্ছে, রান্না বান্নার কিছু ব্যাপার নেই। এটা লাল বাসক পাতা, দুটো বাসক পাতায় আছে। একটা বাসক পাতা তেতো হয় আর বিচ্ছিরি গন্ধ বেরোয় আর কালো কালো হয়, আর এটা হচ্ছে লাল টুকটুকে, কোনো খেতে কষ্টই নেই। মধু দিয়ে ওই বাসক পাতার কাড়াটা খেলে কাশিটা অনেকটা ওদের ঠিক আছে। তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।